কোনো ব্যক্তি যদি বলল আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ফেরেশতার সাথে সাথে জিজ্ঞেস করে আল্লাহ কত লিখব, কিভাবে লিখব? আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের জানা নাই, তোমরা এত সংখ্যা বসাইতে পারবে না। বান্দা যেইভাবে বলছে এইভাবে লেখা রাখো। কি মিলবে না মিলবে এটা আমি আমার পক্ষ থেকে বসায় নেব। উচ্চারণ শুধু। আপনি একটা কথা চিন্তা করেন, চোখের দেখা। বর্তমানে এক হজ করতে 6 লাখ টাকা লাগে, কমসে কম 20 দিন লাগে সময়, পুরা যেতে হয় মক্কা মদিনা। কিন্তু সামান্য একটা দৃষ্টিতে কবুল হজের সওয়াব মিলে। যদি মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলো, ইচ্ছা করলে ডেলি 100 হজের সওয়াব কামানো যায়, 100 হজের সওয়াব কামানো যায় ডেলি। যদি কোনো সন্তান দেখলো মা বাবাকে সদয় দৃষ্টিতে, আর ভাবলো যে কিছু তো করতে পারি না, হজে যাওয়ারও তো তৌফিক নাই, আচ্ছা চলো, আবার করলেও কবুল হবে কি হবে না জানি না, মা বাবাকে দেখেই কবুল হজের সওয়াব কামায় নেই, তাহলে ডেলি 100 হজের সওয়াব কামাইতে পারে। সদয় দৃষ্টিতে মা বাবাকে দেখা। এরকম পদ্ধতিও বলে দিছেন। হ্যাঁ, আমাকে শিখতে হবে যে দেহের পদ্ধতিতে, কোন পদ্ধতিতে ব্যবহার করলে এটার কদর হবে, মূল্যায়ন হবে, আর দেহটা মূল্যবান হবে। আচ্ছা, যদি মূল্যবান দেহটা নাই হতো, তাহলে কিতাবে এই কথা লেখা কেন আসতো যে লাশ কবরের পাশে গেলে কবর পর্যন্ত সালাম দেয়? আমি আরবি এবারও দিতেছি, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, লাশ যখন কবরের পাশে যায় তো কবর বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে সালাম রাখতে দেরি, কবরটা আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না। যেটাকে আল্লাহ রসুল দ্বিতীয় শব্দে বলছেন রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ, জান্নাতের একটা বাগান হবে, বাগান। সে জান্নাতের বাগানে ঘুমাবে। তো পদ্ধতিও বলে দিছেন যে দেহের কদর কি করে করবে, অঙ্গ প্রত্যঙ্গের কদর কি করে করবে। এই জন্য তো বাংলায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। একবার পড়া উঠছে, আর একবার পড়বে আর উঠবে না। একবার কিন্তু পড়ছে আবার উঠছে, ঠিক না? একবার পড়ছে আবার কি ওঠে নাই মনে হয় আপনাকে, পড়ে নাই মনে হয় আপনাকে, পড়ছেও আবার উঠছেও, ঠিক না? আর একবার পড়বে আর উঠবে না, আর উঠবে না। বিধান মর্ম বোঝো। কিন্তু আফসোস তো এইখানে কে শিখে? দেহের ব্যবহার কে শিখে? যদি শিখতো তাহলে তো হইতোই। আসলে তো সত্য, মুসলমানকে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দুনিয়ার ব্যাপারে ক্লান্ত হওয়ার জন্য পয়দা করেনি নাই। উম্মতে মুহাম্মাদী তো ক্লান্ত হবে যেই জায়গায় ক্লান্ত হবে, যেটার জন্য সৃষ্টি, নির্বাচিত, বাছাইকৃত, এত বড় সম্মানী, এত বড় দামি আর ভ্যালু, শুধু আর শুধু যেটাকে এক শব্দে বলা যায় ইবাদতের জন্য, বন্দেগীর জন্য দুনিয়ায় ক্লান্ত হবে, তাহলে আল্লাহ এটা কেন বলতেন? আবাল্লাহ আইয়ারযুকা আবদাহুল মুমিন মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদী মুমিন মুসলমানকে ধারণা অনুযায়ী রিজিক দিতে আমার লজ্জা লাগে। ধারণা অনুযায়ী রিজিক দিতে।
তোমাকে দারুণা অতীত দিব, অতীত দারুণারও ঊর্ধ্বে। মুসলমানকে ক্লান্ত করবে, এটা তো আল্লাহ চানই না যে মুসলমান ক্লান্ত হোক। তাহলে এই হাদিস কেন আসবে? ইয়ারজুকু তারজুকু কামা ইয়ারজুকু তাইর, পাখিকে যেরকম পালি এরকম তোমাদেরকে পালবো। কিন্তু করব কি? আমরা তো এটা শিখিই নাই যে দেহ কিভাবে ব্যবহার করতে হয়, মূল্যায়ন করতে হয়, অঙ্গের কিভাবে কদর করতে হয়, এটা তো শিখিই নাই। হ্যাঁ, মুসলমান যদি শিখতো সম্মিলিতভাবে, পরিবেশ যদি এরকমই হইতো যে সবাই কদরে লেগে আছে, তাহলে ডাল রুটির ওয়াদা তো আল্লাহর ছিলই। খালাকাকুম সুম্মা রাযাকাকুম, অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার, লালিত পালিত হতো। মানুষ তো ইতিহাস একটাই দেখে, খালি আরেকটা দেখে না। সাহাবাদের দুর্দিনের কথাই মানুষ দেখে, আলোচনা করে, কিন্তু সুদিনের কথা তো কেউ দেখে না। যে সুদিন যখন আসছে তো কেমন সুদিন ছিল, কেমন কেমন সুদিন ছিল, এটা তো কেউ দেখে না। হ্যাঁ, দুর্দিন ছিল, কিন্তু দুর্দিনের সময় কাটার পরে যখন সুদিন আসছে, সুদিন তো কেউ দেখে না। সুদিনে তো আল্লাহর ওয়াদা এটাই সত্য ছিল যে পাখির মতো পালবো তোমাদেরকে, আর পাইলা দেখাইছেন। নাইলে মুসলিম জগৎ ব্যতীত কোনো জগতে ইতিহাস দেখাইতে পারবে না যে মুসলিম জগতে এরকম একটা দিন আসছিল, এরকম একটা সময় বছর আসছিল যে যাকাত লেনেওয়ালা পুরা মুসলিম দুনিয়ায় কেউ ছিল না। 4 মহাদেশের ভিতরে, তখন মহাদেশ 4টেই ছিল, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, রাশিয়া। 4 মহাদেশে কেউ যাকাত লেনেওয়ালা ছিল না। বলেন তাইলে যাকাত কি করবে? ওই সময় সব যাকাতের মাল মুসলমানদের উন্নতির রাস্তায় খরচ করে দেওয়া হয়েছে। ওটারও ইসলাম পদ্ধতি দিছে, যাকাত লেনেওয়ালা কেউ না থাকলে কি করবে? গায়ে মুসলিমকে দিবে না। যেখানেই মুসলমানদের আপোষের সম্পর্ক আছে, খরচ আছে, ওইখানে খরচ করে দিছে। এই ইতিহাস দুনিয়ার কোনো ধর্ম দেখাইতে পারবে না, কোনো দুনিয়ার সিস্টেম দেখাইতে পারবে না। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জমানায় যাকাত লেনেওয়ালা কেউ ছিল না। আল্লাহ এরকম মুসলমানকে দিছিলেন, এরকম পালা পালছিলেন। তো যেটা বুঝাইতেছিলাম, কদর মানুষকে অনেক দামি বানায় যখন কদর করে। দুনিয়ায়ও এটার দৃষ্টান্ত আছে, আর আখেরাতের লাইনে তো আছেই আছে। নাইলে বেলাল এত অস্তিত্বের বাহিরে যেটা আছে এটা নেয়ামত। কিন্তু আজকে যে মূল্যায়ন করবে, অঙ্গ প্রত্যঙ্গের মূল্যায়ন যে করবে, অথবা আল্লাহ প্রদত্ত নেয়ামতের যে মূল্যায়ন করবে, নেয়ামতের কদর করবে, সাথে সাথে যেইভাবে শুকরিয়া আদায় করার দরকার ওইভাবে যখন করবে, তো যে চিরদিন লজ্জার থেকে বেঁচে যাবে। আর যদি আজকে কদর না করলো, মূল্যায়ন না করলো, দাম না দিল, তাহলে চির লজ্জার সম্মুখীন তো হইতে হবে, সাথে সাথে চির আফসোসেরও সম্মুখীন হইতে হবে। আবার মূল্যায়ন না করার কারণে শাস্তি তো আলাদা আসেই আছে। এই জন্য যাকে যতটুক নেয়ামতই আল্লাহ দিছেন, শারীরিক নেয়ামত হোক, হায়াতের নেয়ামত হোক, যত ধরনের নেয়ামত হতে পারে,
পুরাটার উদ্দেশ্যই হলো মূল্যায়ন করা, যেন কদর করে। সময়গুলারও যেন কদর করে। কদর না করার নামই হলো গাফলত, আর গাফলতের জিনিস আল্লাহ পছন্দ করেন না। এই জন্য কোরআনে সুস্পষ্ট আছে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। গাফেল আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফলতের থেকে পানা চাইতেন। উদাসীনতা যাকে বলে, গাফেল হওয়া যাকে বলে। এই জন্য নেয়ামতের কদর যে করবে, যে নেয়ামতের কদর করবে, তারও কদর বাড়তে থাকবে। যে নেয়ামতের কদর করবে, তার ব্যক্তিগত কদর বাড়তে থাকবে। উদাহরণস্বরূপ যদি দেওয়া যায় বোঝানোর জন্য, একজন ছাত্র অবস্থায় সে যত বেশি তার শিক্ষার কদর করবে আর শিক্ষাকে অর্জন করার মতো করবে, তাইলে একদিন শিক্ষাই তাকে উচ্চ পদে উঠাবে, তার ব্যক্তিগত কদর বাড়বে। যখন উচ্চ পদে উঠবে তো মানুষ তাকে সার বলবে, ইজ্জত করবে, সম্মান করবে, তার ভ্যালু দিবে, সে বড় দামি হবে। আর দেখা যাবে একই ক্লাসের ছাত্র, সে তার ছাত্র জীবনকে কদর করে নাই। হতে পারে এরকমই, হতে পারে কদর না করার কারণে, হতে পারে যে একই ক্লাসের ছাত্র, একজন উচ্চ পদস্থ আর একজন ওই অফিসেরই কেরানি, একজন আরেকজনকে দেখলেও লজ্জা পাবে। তো কদর করার দ্বারা যে কদর করে, মূল্যায়ন করে, সে নিজেও মূল্যায়িত হয়, দামি হয়। এটা যেরকম দুনিয়ার বেলায় প্রযোজ্য, দুনিয়ার ব্যাপারে যে এটা বোঝা কঠিন না, সহজ। এটা যেরকম দুনিয়ার বেলায় প্রযোজ্য, ঠিক আখেরাতের বেলায় আরো বেশি। যে আল্লাহর নেয়ামতকে যত বেশি কদর করবে, আল্লাহর কাছে সে তত বেশি মূল্যায়িত হবে, দামি হবে। আর এটাই সত্য। বংশগত পরিচয়ে সে ফকির কিনা এটা দেখা হবে না, দুনিয়াগত পরিচয়ে সে ফকির কিনা, গরিব কিনা, বংশ বুলি কিরকম এটা দেখা হবে না, যে তার বংশ কিরকম, বুলি কিরকম, রং কিরকম, টং কিরকম, এটা কিচ্ছু দেখা হবে না। আমি ইন্দাল্লাহ বলতেছি, ইন্দাল মানুষ বলতেছি না, মানুষের কাছে না। তো ইন্দাল্লাহ সে মূল্যায়িত হবে। হাজারো ফকিরের কাহিনী আছে, ফকির, হাজারো ফকিরের কাহিনী দুনিয়াতে আছে, যে ফকির। বুখারী শরীফই আছে, ছিঁড়া কাপড়, ফাড়া কাপড়, ময়লাযুক্ত চেহারা, পেটে ভাত নাই, কাপড় নাই, দুনিয়ার চোখে বড় ঘৃণিত। কিন্তু মা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে এরকম বানায়েন না। কিন্তু সন্তানের অন্তর চক্ষু খোলা ছিল, সে বলতেছে, আল্লাহ আপনি আমার মায়ের দোয়া কবুল করেন না। সে বলছে, আরেকজন আসছে যে পোশাক আশাক রাজপুত্রকেও হার মানায়, আমার ছেলেকে এর মতো বানায়েন। তো ছেলে বলছে, আল্লাহ আমাকে এর মতো বানায়েন না। ওর ওই ছিঁড়া কাপড়, ছিঁড়া
কাপড় চোপড়, পেটে ভাত নাই, চেহারা ময়লা, চুল এলোমেলো, দেখলে কারো চোখে লাগে না, আমাকে এর মতো বানায়। মা জিজ্ঞেস করছে কেন? বলছে ওই যুবরাজের মতো যদি সারা দুনিয়ার মানুষও হয়ে যায়, তাহলে এই ছিঁড়া কাপড়ওয়ালার দাম যতটুকু আল্লাহর কাছে, সারা দুনিয়ার মানুষ ওর মতো হয়ে গেল, আল্লাহর চোখে বিন্দু পরিমাণ দাম নাই। বুখারী শরীফে আছে। বিধায় মানুষ যখন নেয়ামতের মূল্যায়ন করে, তো শুধু নেয়ামতের মূল্যায়ন হয় না, বরং নিজের মূল্যও বাড়তে থাকে। দুনিয়ার উদাহরণ তো সুস্পষ্ট, যেটা বললাম, প্রত্যেক ক্ষেত্রে যখন মানুষ ওই ক্ষেত্রের মূল্যায়ন করে, তাহলে তার দামও বাড়তে থাকে। নেয়ামত, এটার সুস্থতা, পরিপূর্ণতা বিরাট বড় নেয়ামত। যাকে আল্লাহ পরিপূর্ণ দেহ দিছেন সুস্থতার সাথে, যাকে আল্লাহ পরিপূর্ণ দেহ দিছেন, এটা বিরাট বড় নেয়ামত। দ্বিতীয়, এটার ভিতরে যে হায়াত ভরা দিছেন, এটা বিরাট বড় নেয়ামত। তৃতীয়, আল্লাহ যে আমাদেরকে ধন সম্পদ দিছেন, এটা বিরাট বড় নেয়ামত। ধনের আবার বহুত রূপ আছে। কেউ টাকা খাটায় টাকা কামায়, কেউ টাকা খাটায়, এটা হলো ব্যবসায়ীরা। কেউ টাকা খাটায় টাকা কামায়, ব্যবসায়ীরা পুঁজি লাগায় টাকা কামায়। আবার কেউ দেহের শ্রম জমিনের উপরে দিয়া কামায়, এটাও কামাই। আবার কেউ দেখা গেছে না টাকা দিয়া টাকা কামায়, না শারীরিক পরিশ্রম দিয়া টাকা কামায়, দেখা যায় শুধু বিদ্যা বুদ্ধিকে ব্যবহার করে কামায়। কি আরেকটাও আছে, বললে আবার কোনো মিডিয়ায় কথা চলে যায়, কোনো অসুবিধা হয়ে যায় কিনা, আরেকটাও কিন্তু আছে, আরেকটাও আছে। আমাদের দেশে পদালা হইলেই কামানো যায়, নেতা সেতা হইলেই খুব কামাই, ঠিক না? এটা চতুর্থ ধরেন আর কি, যে নেতা হইলেই কামাই, ঠিক না? যদিও এক সময় ছিল মানুষ বাপের ধন খুয়াইয়া নেতা হইতো, এখন আর খুয়াইতে হয় না, এখন নেতা হইলেই কামাই হইতে থাকে, অটোমেটিক আসতে থাকে, ঠিক না? এই জন্য আগে এত প্রবণতা ছিল না নেতা হওয়ার। এখন দেখবেন মারপ্যাটের থেকে বাহির হয়েই নেতা হইতে চায়, যে হইলেই কামাই। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, যেটা বোঝানোর জন্য বলতেছিলাম যে তিন নেয়ামত আমাদের সামনে। দেহটাও নেয়ামত, হায়াতটাও নেয়ামত, আবার ধন সম্পদও নেয়ামত। হুকুম আসছে কদর করো, মূল্যায়ন করো, তাহলে তোমার মূল্য বাড়বে, তোমার মূল্য বাড়বে। কতটুকু বাড়বে এটা বোঝা যায় যদি কোরআন হাদিস অ্যানালাইসিস করা হয়, পড়া হয়, জানা হয়, শেখা হয়, তাহলে অনেক মূল্য বাড়বে। একটা আয়াতের ভিতরে তাকাইলেই দেখা যাবে কত মূল্য বাড়বে। বলে মৃত্যু লগ্নে তোমাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাকে ফেরেশতাদের প্রটোকলের মাধ্যমে উঠানো হবে। ফেরেশতা স্বাগত জানানোর জন্য আসবে, ফেরেশতার স্বাগতের মাধ্যমে তোমাকে উঠানো হবে। আবার এই আয়াতই আছে তোমাকে অভয় দিয়া উঠানো হবে, কোথাও কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, কোথাও কোনো ঘাটিতে ভয় থাকবে না। যত ঘাটি সামনে আসবে সব ঘাটিতে অভয়ের স্লোগান চলতে থাকবে। কিতাবে এটাও লেখা আছে অভয়ের স্লোগানটা কি হবে। যত ঘাটি দিয়া যাবে সমস্ত ঘাটিতে এটাই বলা হবে, মারহাবাম বিক,
সুস্বাগত জানাইতে জানাইতে নেওয়া যাবে। কিন্তু আফসোস তো এখানেই। আবার কোনটা মূল্যায়ন কিভাবে হবে, মূল্যায়িত কিভাবে হবে, দামি কিভাবে হবে, এটা পর্যন্ত বলা আছে। দেহের দাম, দেহ দামি কিভাবে হবে, যদিও কবির কথা, ইয়ে খাকি আপনি ফিতরত পে না নুরি না নারী। মানুষের এই মাটির শরীরটা জান্নাতের অধিকারীও না, জাহান্নামের অধিকারীও না। শুধু মূল্যায়নের কারণে স্থান পরিবর্তন হয়। আমল সে জিন্দেগি বানতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের দ্বারাই সব কিছু হয়, মূল্যায়নের দ্বারাই হয়। দেহের মূল্যায়নের পদ্ধতি শিখাইয়া দিছেন যে তুমি দেহটা কিভাবে মূল্যায়িত করবে, দামি বানাবে কিভাবে। এজন্য এর উচ্চারণের মূল্য একরকম। এটা দিয়ে যখন উচ্চারিত হয়, বাকশক্তির উচ্চারণের মূল্য একরকম। কিছু উচ্চারণ তো এমন আছে, এমন আছে, এমন আছে উচ্চারণ যে ফেরেশতাদেরকে পর্যন্ত অপারক করে দেয়। ফেরেশতাদের কাছেও এত সংখ্যা জানা নাই, কিভাবে লিখবে, কেমনে লিখবে, কত লিখবে। ফেরেশতা পর্যন্ত আল্লাহকে করে আমি গুছায়া নেই। বেশিরভাগ মানুষ মনে করে কি আমি গুছায়া নেই, কিন্তু আপনি গুছায়া নেন না, আল্লাহ গুছায়া দেয়। নাইলে আপনি মনের মতো মাছটা নয়া বাজার পাইলেন কি করে? এটা তো নয়া বাজার না, এসে অন্য বাজারও যেতে পারতো, ঠিক না? কি কি ঠিক না? আপনার পছন্দের জিনিসটা বাজারে পাইলেন কোত্থেকে? কে গুছায়া দিছে? এটার অস্তিত্ব কে দিছে? কিন্তু এটা তো কেউ ভাবতে চায় না। এই জন্যই কোরআনে আল্লাহ বলছেন কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার শুকরগুজার বান্দা খুব কম। এই কথা খুব কম মানুষ ভাবে যে আমি গুছায়া নেই না, আল্লাহ গুছায়া। আমার পছন্দেরটা হাতের কাছে আমাকে আইনা দেয়, আমার পছন্দেরটা হাতের কাছে আইনা দেয়। আর এটা সত্য, আল্লাহ পছন্দেরটা হাতের কাছে আইনা দেয়। যদি পিছনে তাকাবেন তাহলে এটাই সত্য। আল্লাহ যদি অস্তিত্ব না দিতেন তাহলে আপনি পাইতেন কোত্থেকে? মেইন অস্তিত্ব দাতাকে। তো যেটা বুঝাইতেছিলাম, দেখার বিষয় হলো যে ইচ্ছা স্বাধীনতাটা আমি কোন কাজে লাগাই, এটাই দেখার বিষয়। এটাই আল্লাহ দেখতে চান, আর কিচ্ছু না। তো আল্লাহর মতো সত্তা আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন। না দিলেও পারতেন। যদি না দিতেন ইচ্ছা স্বাধীনতা, করার কিচ্ছু ছিল না, কিচ্ছু করার ছিল না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখার জন্য যে কি কাজে ব্যবহার করি। আবার ক্ষেত্রগুলো আল্লাহ নিজেই নির্ধারণ করছেন। ক্ষেত্রগুলাকে নির্ধারণ কে করছে? ক্ষেত্রগুলো আল্লাহ চিহ্নিত করছেন, নির্ধারিত করছেন, চিহ্নিত করছেন যে ক্ষেত্রগুলা কি হবে। চিহ্নিত করে দিছেন, নির্ধারিত করে দিছেন যে তোমার ক্ষেত্রটা কি হবে, কোন ক্ষেত্রে তুমি ইচ্ছা স্বাধীনতাটা লাগাবে, বা কিসের অধীন তুমি তোমার ইচ্ছাকে করবে। ইচ্ছা স্বাধীনতা, কিন্তু কোন জিনিসের অধীন করবে, এটার জন্য দুটা রাস্তা। একটা হলো মনের অধীন করা, ইচ্ছা স্বাধীনতাকে মনের অধীন করা, মন যেমন চায় তেমন করলো। আরেকটা হলো আল্লাহ প্রদত্ত ক্ষেত্রে ইচ্ছা স্বাধীনতাকে অধীন করা। আল্লাহ প্রদত্ত ক্ষেত্রে, আবারও বলতেছি, ইচ্ছা স্বাধীনতাটাকে মনের অধীন করা। মন যেমন বলে তেমন চললো।
আর আরেকটা হলো মনের অধীন করা না। আল্লাহ যে নির্ধারিত ক্ষেত্র নির্ধারণ করছেন, ওই ক্ষেত্রের অধীন করা। আর ক্ষেত্রগুলো কিন্তু আল্লাহই নির্ধারণ করছেন। আবার মূল্য সহকারে করছেন, মূল্য ছাড়া না, মূল্য ছাড়া না, মূল্য সহকারে, মূল্য সহকারে, মূল্য সহকারে ক্ষেত্রগুলো নির্ধারণ করছে। বুঝার বিষয় কিন্তু। এই জন্য মেরে দোস্ত, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যেই সহজ কথাগুলা, কঠিন না, সহজ কথাগুলা বোঝে, এগুলা নিয়ে ভাবে, চিন্তা করে, আর ক্ষেত্র অনুযায়ী ইচ্ছা স্বাধীনতাটাকে আল্লাহ প্রদত্ত ক্ষেত্রে ব্যবহার করে। মনের অধীন না, ইচ্ছা স্বাধীনতাকে মনের অধীন না করা চাই, বরং আল্লাহ যে ক্ষেত্র দিছেন, তো ক্ষেত্রগুলা মূল্যায়ন দ্বারা বইরা তারপরে ক্ষেত্র নির্ধারণ করছেন। শুধু এখানেই শেষ না, আবার এটাও বইলা দিছেন 60-70 বৎসর তুমি ইচ্ছাকে মনের অধীন করে চলতে পারো না। এটা তোমার বড় একটা আক্ষেপ। যেমন একটা কথা মনে উঠছে, ঘটনা, কাহিনী। হারুনুর রশিদ আহলে বাইত ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলির লোক। হাসানি হবে অথবা হোসাইনি হবে। মুসলমান রাজত্বের ভিতরে ওনার রাজত্ব বিশাল ছিল। সূর্য ডুবতে ডুবতে আবার উঠে যেত। ক্যাপিটাল ছিল ওনার বাগদাদে, রাজধানী। উনি একবার ভাবলেন যে একটা দিন আমার মন মতো কাটাইতে চাই, একটা দিন মন মতো। ওনার এক কৃত দাসী ছিল, ওনার বড় প্রিয়, ওনার বড় প্রিয় ছিল। আর দাসীর প্রথা নাই বিধায় আমরা এটা বুঝি না। যারা জানে, যেই দেশে আসে ওরা বোঝে। এখনো আফ্রিকার অঞ্চলে আছে, নর্থ আমেরিকায় আছে, দাসীর প্রথা এখনো আছে। হয়তো ডাইরেক্ট নাই, এই দুই দেশে ডাইরেক্ট আছে। আর দাসীর প্রথা ইনডাইরেক্টলি সব জায়গায় আছে, ইনডাইরেক্টলি সব জায়গায় আছে। কিন্তু না, নাই, আঙ্গুল দিয়া দেখানো যায়, কিন্তু আঙ্গুল দিয়া। আমাদের সমাজের প্রত্যেক মানুষই কিন্তু অধীনস্থকে দাসীর মতোই মনে করে, যা আমি যেরকম নাকে ধরা কানে ধরা ঘুরামো এরকমই করবে। আচ্ছা বলেন, ওয়াইস করুণীর কাছে কি ছিল? নিতান্ত গরিব ছিল, মার ছেলে ছিল, আর কেউ ছিল না। নিতান্ত গরিব, বকরি চালানো, উট চালানো যার কাজ ছিল, বাকি সময় মার সেবা যার কাজ ছিল। কিন্তু আল্লাহর রসুল তো, এ তো সহি বুখারীর হাদিস। আল্লাহর রসুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তোমরা দুইজন অবেশের সাক্ষাৎ মিলবে। অবেশের সাক্ষাৎ যদি মিলে, তাইলে তোমরা তোমাদের জন্য দোয়া করাও, আমার উম্মতের জন্য দোয়া করাও। কেন? অবেশ হাত উঠাইলে আল্লাহ খালি ফিরত দেন না। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করাইছেন ওনার জামানায়। হাদিসে আছে, জান্নাতে যাওয়ার সময় আল্লাহ জান্নাতের গেটে দাঁড় করায়া অবেশকে মার সেবার বদলা দিবেন। দোজখের ভিতরে যার উপরে আঙ্গুল উঠাবেন তাকেই আল্লাহ অবেশের সুপারিশে জান্নাত দিবেন। আরবের একটা গোত্রে যত লোক ছিল, কিয়ামতের সকাল পর্যন্ত হবে, এত পরিমাণ লোককে অবেশের আঙ্গুলের ইশারায় জান্নাতে দিবে। মূল্যায়ন মানুষকে বড় উপরে উঠায়, দুনিয়ার দিক দিয়ে উঠায়। আছে, আমাদের সমাজে আছে, অনেক চৌধুরী পাওয়া যাবে খুঁজা,
আমিও কয়েকজন চৌধুরীকে চিনি। এখন নামের পরে চৌধুরী কি? চৌধুরী বোঝেন? চৌধুরী বোঝেন? মনে হয় বোঝেন না। চিটাগাঙ্গের একজনকে আমি চিনি, এখন নামের আগেও চৌধুরী পরেও চৌধুরী, কিন্তু আমি নিজের চোখে দেখছি এর মা বাবা কুমার ছিল। কুমার এরা চিনে, কুমার বোঝেন কি? হাঁড়ি পাতিল বানাই, আমি চিনি। তো দুনিয়ায়ও মানুষ মূল্যায়নে চৌধুরী হয়ে যায়। সময়কে মূল্যায়ন করছে, শিক্ষা দীক্ষা হয়েছে, পিছনেরটা গুছায় গেছে, পিছনের ইতিহাসের পাতাকে জানি ছিঁড়া ফালায় দিছে। এখন আর কেউ পিছের দিকে দেখে না। দুনিয়ায় যদি মূল্যায়নের দ্বারা মূল্যায়িত হইতে পারে, আল্লাহ আল্লাহ রসুল এটাই বুঝাইছেন। অঙ্গ প্রত্যঙ্গের যেইভাবে মূল্যায়ন করার দরকার করো, নাহলে কোরআন কেন বলবে উলাইকা খায়রুল বারিয়া? আপনি চলতেছেন জমিনে, আকাশ থেকে ধ্বনি আসতেছে উলাইকা খায়রুল বারিয়া, সমগ্র সৃষ্টির কানে ধ্বনি চলতেছে, এর চেয়ে উত্তম জমিনের পিঠে কেউ নাই। এটা কোরআনের ধ্বনি। যখন এই দেহের মূল্যায়ন হবে, যেইভাবে করার ওইভাবে হবে, কিন্তু আফসোস এটা শিখতে হবে যে দেহের মূল্যায়ন কিভাবে হয়, কোন কাজে লাগাবে, এক একটা অঙ্গকে কিভাবে ব্যবহার করবে। বলবেন তাইলে কি দুনিয়ার কাজ কামার করব না? না, করবেন, সবই হবে। তখন দুনিয়ার কাজও কাজ হবে না, দুনিয়ার কাজও আপনার মূল্যায়নের কারণ হবে, মূল্যায়িত হওয়ার কারণ হবে, দামি হওয়ার কারণ হবে। নাইলে কেন বলা থাকে, কেন বলা হলো যে তাজের সারা দিন বাজারে থাকবে আর কিয়ামতের দিন নবীর কাঁধে কাঁধ লাগায়া উঠবে? এটা কি মূল্য না? না মূল্য না? ছোট মূল্য? বহুত বড় মূল্য। তদ্রূপ যখন হায়াতে জিন্দেগির মূল্যায়ন করে মানুষ, কদর করে, হায়াতে জিন্দেগির মূল্যায়ন, মুহূর্তগুলার যখন মূল্য দেয়, মুহূর্তগুলার যখন মূল্য দেয়, হায়াতে জিন্দেগির যখন মূল্যায়ন করে, দামি হইতো কেন? সামাজিক পরিচয় তো ছিল কি তো দাস, বাড়িটা আফ্রিকায়, কুটকুটে কালো, অনারব, কথা বলতে গেলেও তোতলায়া বলতেন। দুনিয়ার সামাজিক কোনো দাম তো ছিলই না, কিন্তু মূল্যায়নের কারণে এতটুক দামি যে সারা দুনিয়া ওনার মূল্যায়নের সামনে পাবন। ওটা ধরার ক্ষমতা কারো নাই। জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়, শুধু বেলাল তো না, হারেস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব ছিলেন, শুধু মার ছেলে ছিলেন, দুনিয়াতে আর কেউ ছিল না। কিন্তু দুনিয়াতে রাত্রে কোরআন পড়তেন, জান্নাতে ফেরেশতারা লাউড স্পিকার ছেড়া কোরআন শুনতেন। ছোট ব্যবসায়ী যখন ব্যবসার মূল্যায়ন করে, করতে করতে একদিন দেখা যায় বিশাল ব্যবসায়ীতে রূপান্তরিত হয়, শিল্পপতিতে রূপান্তরিত হয়, মানুষ তাকে মূল্যায়ন করে। হাজারো প্রমাণ দেখানো যাবে বাংলাদেশে, যাদের শুরু থেকে এখন কোথায়, এখন মানুষ কতটুকু মূল্যায়ন করে, আর শুরু যেই দিন করছিল ওই দিন কয়জন মূল্যায়ন করত। কিন্তু হ্যাঁ, কদরের কারণে, আর এটাও সত্য, আল্লাহর অঙ্গীকার আছে, ইন্নাল্লাহা লা ইউযায়্যু আমালা আমিলিন, যে কদর করবে আল্লাহ তার কদরের মূল্য দিবে, এটাও আল্লাহর অঙ্গীকার। কারো পরিশ্রমকে আমরা বৃথা দেই না। যখন পরিশ্রম করে তো ফল কিছু না কিছু আসেই, এটা আল্লাহর অঙ্গীকার। এই জন্য মেরে দোস্ত, কদর, মূল্যায়ন, নেয়ামতের মূল্যায়ন, এটা আল্লাহর হুকুম।
নেয়ামতের মূল্যায়ন করো, তাহলে তোমার নিজের মূল্য বাড়বে। আর এত বাড়বে, এত বাড়বে, এত বাড়বে যে আল্লাহ পর্যন্ত জান্নাত দিয়া কিনবে, জান্নাতের বিনিময়ে ওদেরকেই কিনবে যারা চতুর্মুখী নেয়ামতকে কদর করছে। যদি সমষ্টিগতভাবে দেখি তাহলে তিনটাই চোখে পড়ে নেয়ামত। একটা হলো এই দেহটা, কিন্তু একজনও তো এখানে নেই যে আমি আমার জীবনে যতবার চুল কাটছি সেলুনে যা বলছি আল্লাহ রসুলের আদর্শ মতো কেটে দাও। যদি সেলুন আলা বলে আমার জানা নাই, তো আমি হুজুরকে মোবাইলে লাগাই দিছি, হুজুর একে বলে দেন তো আমার চুলটা কিরকম কাটলে আল্লাহ রসুলের আদর্শ মতো হবে। আল্লাহকে ছেড়া দিবে মুসলমান আর রসুলকে ছাড়বে? আর ভাবছে ওদের এসকে করলে ওরা বাড়ির থেকে আমাদেরকে আইসা নিয়ে যাবে, ভিসা দিয়া দিয়া নিয়ে যাবে। কোনো দিন না, যতক্ষণ পর্যন্ত একটা চেঞ্জ করতে না পারবেন। এক জায়গায় ফেসা আছেন, বাংলাদেশের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ কান খুলা শুনেন এক জায়গায় ফেসে গেছেন। আইডি কার্ড যখন বানাইতে গেছেন তখন একটা কলম ছিল এখানে, ধর্ম কি, তখন আপনি লেখা আসছেন ইসলাম, ঠিক না? এখন যত আপনি চেঞ্জ হন আর যত ওদের রূপে আপনি রূপান্তরিত হন, ওরা আপনাকে সন্দেহের চোখে দেখবে। যত বেশি রূপান্তরিত হবেন তত বেশি সন্দেহ করবে। ওরা সারা দুনিয়া, আপনি চুল খুলে আটেন না, বিকেনে পড়ে ঘোটেন না, তারপরে আপনাকে মানবে না, আরো সন্দেহ করবে, আরো সন্দেহ করবে। কেন আপনি ভাবছেন আপনার দেশের ফরমে ইসলাম দেখছেন, এটা অনলাইনে ওদের কাছে চলে গেছে। বিদায় আপনি ভাবতেছেন আপনাকে সালাম করবে, পাইলে চুমা দিবে। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি জানি বহুত মানুষের কাহিনী আমার কাছে আছে। যতই কালার চেঞ্জ করুক না কেন, ওরা যত বেশি কালার চেঞ্জ করবে তত বেশি সন্দেহের চোখে দেখবে, তত বেশি সন্দেহ করবে। বিশ্বাস হয় না আমার কথা? আমি প্রমাণ, আমি যাক এখন বলার সময় নেই, আমি নিজে প্রমাণ। এটা যত বেশি কালার চেঞ্জ করবে তত বেশি সন্দেহের চোখে দেখবে। বিদায় আসল কথায় আসে, যদি চাই যে এই নিষ্পেষিত হওয়ার থেকে বাঁচতে, তাহলে একটা রাস্তা খোলা আছে, সেটা হলো আমাদেরকে ইউটার্ন নিতে হবে। আল্লাহ বলে ইউটার্ন নিতে দেরি, তোমরা ফিরতে দেরি। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন বলে, আল্লাহ বলে তাকায় আসি, যদি ফিরতে পারো, আবার যদি ইউটার্ন নিতে পারো, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি চাই তোমরা ফিরে আসো, কেননা তোমাদেরকে অস্তিত্ব আমি দিছি, তোমাদেরকে মুসলমানের ঘরে আমি পাঠাইছি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমি বানাইছি। তারপরও আল্লাহর ইহসান আমাদের উপরে এখনো। আমি একটু আগে একটা প্রমাণ দিয়ে আসছি, আপনাদেরকে প্রমাণ দিন। তারপরেও আল্লাহর ইহসান, মুসলিম দুনিয়ার উপরে আল্লাহর ইহসান। আমার কথাটা নোট করেন, যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, যাও রাত্রে নেটে যে সার্চ দাও, কেননা তোমাদের সবার অ্যান্ড্রয়েড সেটে নেট আছে, ঘরের ভিতরে ওয়াইফাই আছে, আনলিমিটেড তোমরা সবসময় চলো। আমরা তো লিমিট ব্যবহার করি, তোমরা তো সবসময় আনলিমিট ব্যবহার করো। ওয়াইফাই আছে তোমাদের কাছে, ঠিক না? আজকালকার তো যুবক ওই ফ্যাক্টরিতে চাকরিও নেয় না যেই ফ্যাক্টরিতে ওয়াইফাই থাকে না, ঠিক না? চাকরি নিতে যেও জিজ্ঞাসা করে ওয়াইফাই আছে এখানে। আমি জানি, রাগার বিষয় না, জানি আমি এগুলো, এই দেশেই তো থাকি, ঠিক না? এই দেশেই থাকি, এই দেশের সরকারকেই ট্যাক্স দিই। আমি জানি অধিকাংশ যুবক কারখানায় চাকরি নিতে যায় জিজ্ঞাসা করে ওয়াইফাই আছে। যুবক তো যুবক, মহিলারা জিজ্ঞাসা করে। মালিকরা তো আমাদের সামনে মাঝে মাঝে বলে আর হাসে, বলে হুজুর কোন সময় পড়লাম। মহিলারা পর্যন্ত চাকরির সময় জিজ্ঞাসা করে, স্যার ওয়াইফাই আছে? ওয়াইফাই নাই থাকলে মনটা রাগ হয়ে যায়, কেমন জানি হয়ে যায় যে কেমন কারখানা, একটা ওয়াইফাইও লাগায় নাই, মালিক বড় কৃপণ মনে হয়, মাসের শেষে বেতনও মনে হয় টাইম মতে দিবে না। নিলে ওয়াইফাই কেন লাগায় নাই? ওয়াইফাইতে সার্চ দিয়া দেখো, সারা মুসলিম বিশ্বে যতজন এডসের রুগী আছে, বিজাতিদের এক একটা গলিতে এর চেয়ে বেশি আছে, এর চেয়ে বেশি। সারা মুসলিম বিশ্বে যতজন এডসের রুগী আছে, বাংলাদেশে কয় হাজার আছে? কি জানেন? হ্যাঁ, আরে কয় হাজার? বাংলাদেশে শ নাই, শ।
আলহামদুলিল্লাহ 18টা 20 কোটি মানুষের দেশ, জাগার চেয়ে মানুষ বেশি, ঠিক না? বেশি না? জাগার চেয়ে মানুষ বেশি। ওরা সারাদিন গবেষণা করে এটা নিয়ে যে জাগার চেয়ে মানুষ বেশি, কিন্তু এডসের রোগী আছে 3 জন না 4 জন, ভাইরাস পাওয়া যায় 200 না কত জনের ভিতরে। রোগী না ওরা, ভাইরাস পাওয়া যায়। এত জনবহুল দেশ, এডস নাই, এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহর নামের উপর দিয়ে বাঁচায় দিছে। জটিল রোগ মুসলমানদের কাছে নাই। আপনি বলবেন ক্যান্সার ক্যান্সার ক্যান্সার, আমাকে শিখাইতে হবে না। মুসলমান দেশে ক্যান্সারের মাত্রা বহুত কম। বিজাতিদের দেশে যে ক্যান্সারের মাত্রা, ওটা মিডিয়ায় আসে না, এই জন্য আপনারা জানেন না। 70 গুণ বেশি। এটা আল্লাহর ইহসান, আল্লাহ বাঁচায় দিছে শুধু নামের উপরে। তো যেটা বুঝাইতেছিলাম, এই দুরবস্থা থেকে বাহির হওয়ার জন্য একমাত্র রাস্তা ইউটার্ন নেওয়া, ফিরে আসা। ফাইন তাবু ফানা হাবিবু, আল্লাহ নিজে বলেন ঘুরে আসো, আমি বন্ধু হয়ে যাব। মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। তারপরে দেখি তোমাদের উপরে আঙ্গুল উঠায় কে? উঠাইতে দেরি, আমরা পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করব না। আল্লাহ এখনো দেখাইতেছে আমাদেরকে যে আবাবিল এখনো জীবিত রাখছে, আল্লাহ বিলুপ্ত হয়ে যায় না। বিশ্বাস হয় না? আমাদের দেশে নাই, আমাদের প্রতিবেশী দেশে আছে। যারা হজে গেছেন ওরা দেখছেন রাত্রে কাবার উপর দিয়ে ছোট ছোট পাখি ঘুরে, ছোট ছোট পাখি। হজে গেছেন কেউ এখানে? দেখছেন না রাত্রে কাবার উপর দিয়ে ছোট ছোট চড়াই পাখির চেয়ে ছোট এখনো ঘুরতেছে। আবাবিল এখনো রাখা আছে, মশা এখনো রাখা আছে। সারা দুনিয়ার রাজা ছিলেন নমরুদ, সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ একে দিয়েছিলেন 800 বৎসরের জন্য। কত? হ্যাঁ হ্যাঁ, 800 বৎসরের রাজত্ব ছিল তার। তাকে ধ্বংস, তার জাতিকে, তার সৈন্যকে আল্লাহ ধ্বংস করছেন মশা দিয়া। ওই মশা এখনো নারায়ণগঞ্জে রাখা আছে না নাই? হ্যাঁ না নাই? হ্যাঁ, কিচ্ছু লাগবে না। আমি চিনি এক দেশ, কিচ্ছু লাগবে না, খালি ছাড় পোকাকে খেপায় দিলেই হবে। ওই দেশে যদি আপনি সিটিতে যায় যদি বলতে পারেন, সিটি অফিস কাউন্সিলর অফিসে যায় যদি বলতে পারেন আমার ঘরের ভিতরে ছাড় পোকা পাওয়া গেছে, তাহলে 7 দিনের জন্য আপনাকে ঘরের বাহিরে থাকতে হবে। আসবে, ওষুধ ছিটাবে, পুরা ঘর সিল করবে, 7 দিন পরে আপনাকে আবার টেস্ট করে ঘরে আনবে। ওরা ছাড় পোকাকে এরকম ভয় পায়। আর আল্লাহ ছাড় পোকা দিছেও, যেমন ভয় পায় এমন দিছে। ছাড় পোকা নাই এরকম কোনো জায়গা নেই। আর আমাদের দেশের মতো না, ওরা যেরকম ছাড় পোকা এরকম বড়, এক একটা আধা পা ওজন হবে। খালি ওইটা খেপায় দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ আপনার দুনিয়া ঘুরেন নাই তো, এই জন্য আমি ভিতর থেকে ব্যথা নিয়ে বলতেছি। এখনো আবাবিল রাখা আছে, এখনো মশা রাখা আছে। আল্লাহর যত ডিফেন্স আছে, যত জাতিকে আল্লাহ ধ্বংস করছেন, যেই জিনিস দ্বারা সব রাখা আছে। কেন কোরআনে যত ধ্বংসের স্তূপের কথা বলা আছে, মনে হয় 1টা 2টা বাদ হতে পারে, বাকি আমার এই চোখে দেখা হয়ে গেছে। আমি দেখা বলতেছি যে আর ভয়াবহতা কত, আমি দেখা বলতেছি। এই জন্য আপনাদেরকে পায়ে ধরতেছি। আসেন, কথা আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন। তাহলে সূর্য আমাদেরকে মেসেজ দেয় মুসলমানদেরকে, মুসলমান আমি পশ্চিমে যাই বিদায় ডুবে যাই। যদি পূর্বে থাকতাম তো কোনোদিন ডুবতাম না, কিন্তু শুনে রাখো আমি পশ্চিমে যাই ডুবে যাই বটে, কিন্তু পরের দিন আবার আমি পূর্বের থেকে উঠা যাই। কিন্তু মুসলমান, তোমরা যদি পশ্চিমাদের আসক্তে পড়লা, ভালোবাসায় পড়লা, ওদের কালচারে পড়লা, আর ওদের কি বলে সংস্কৃতিতে পড়লা, ওদের মতো রঙে রঙিন হইলা, ওদের মতো জীবন যাপন যদি ভালোবাসলা, তাইলে তোমরা চিরদিনের জন্য ডুববে। মাটি পর্যন্ত তোমাদেরকে গ্রহণ করবে না। সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে ডোবে, ওঠে মেসেজ দিতে দিতে যে আমি পশ্চিমে যাই ডুবে যাই। আজকে আমরা পশ্চিমায় আসক্ত। পশ্চিমা চিনেন?
পশ্চিমে আমরা আসক্ত। আজকে আসেন, আজকে তওবা করব। রাজি তওবা করতে? কে কে মনের থেকে তওবা করতে রাজি? তাইলে আল্লাহকে বলেন, আল্লাহ তওবা করলাম মনের থেকে, যে আর কোনোদিন নবীর আদর্শ নামান নামান নামান, এই সময় বেশি করতে হবে না। আল্লাহর রসুল আমাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন, লাউ আমিলতুম উশরা মা উনজিলা বি, যদি 100 ভাগের 10 ভাগও করতে পারো, 100 ভাগের 10 ভাগ, 100 ভাগের 10 ভাগ লানাজা, আল্লাহর রসুল গ্যারান্টি দিছে। 100 ভাগের 10 ভাগ করবে, নাম্বার পাবে 100-তে পাস করবে। 100-তে 10কে 10 দিয়া গুণ করলে 100 হয়, 100-তে পাস করবে। আরো নিচে সুযোগ দিছে, আরো নিচে দিছে, মান তামাসসাকা বিসুন্নতি। আজকে আমি তো বলি, মুসলমান যদি কিচ্ছু না করতো, আজান হইতে দেরি, যে যেই জায়গায় আছে ওই জায়গায় যদি জায়নামাজ বিছাইতে দেরি না করত, শুধু একটাই করত, এই একটা, শুধু একটা, যে যেই জায়গায় আছে ওই জায়গায় জায়নামাজ। ফ্যাক্টরিতে আছে তো ফ্যাক্টরিতে, মেইলে আছে তো মেইলে, অফিসে আছে তো অফিসে, আদালতে আছে তো আদালতে, খেতে আছে তো খেতে, খামারে আছে তো খামারে, বাড়িতে আছে তো বাড়িতে, ঘরে আছে তো ঘরে, রোডে আছে তো রোডে, ঘাটে আছে তো ঘাটে, যে যেইখানে আছে ওইখানেই যায় নামাজ। তাইলে এতটুকু যথেষ্ট হতো। আজকে 24 ঘন্টা ভোগ করি আল্লাহ। বলবেন আমরা কি একা করি? ওরাও তো করে, বিজাতীয় তো করে, ওদেরকে তো আল্লাহ বলেই দিছে, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। তামাত্তাউ কালিলান, আর দুনিয়া জান্নাতুল কাফের, বলেই তো দিছে তোমাদেরকে দুনিয়ার জীবন দিলাম, যা খুশি তা করতে পারো, যেমন খুশি তেমন চলতে পারো, যা মনে চায় তা করতে পারো, তোমাদের জন্য ছুট, কোনো বাধা বিপত্তি নাই। কতদিন? ইলা আজালিম মুসাম্মা, মৃত্যু পর্যন্ত। তারপর ফাইন্নাকুম মুজরিমুন, তারপরে তোমরা আসামি, তোমাদেরকে কাঠগড়ায়ও দাঁড় করাবো না। ফালা লুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা, এদের জন্য দাড়ি পাল্লাও দাঁড় করাবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলে, মরতে দেরি, জাহান্নামে পাঠাইতে দেরি করবো না। হায়, সবার কান্না তো পরে, আমার জাতির কান্না আগে। আমার জাতি যদি এতটুকু বলতো, একটা উদাহরণ দেই, দেখি বুঝে আসে কিনা। গরমের দিনে অনেক সময় রোজা রাখলে, একটু বয়স যদি কম হয়, বেশি বুড়া হয়, তো মানুষে জিজ্ঞেস করে, আপনিও রোজা রাখছেন? তো কি বলে? আরে কয়েক ঘন্টার ব্যাপার তো, কয়েক ঘন্টার ব্যাপার তো, সেহরির পরের থেকে ইফতার পর্যন্ত কয়েক ঘন্টার ব্যাপার, তারপরে তো সেহরি পর্যন্ত খাওনি খাও, কি ঠিক না? রোজা কি 24 ঘন্টা নাকি? কয়েক ঘন্টার রোজা, ঠিক না? শীতের রোজা 12 ঘন্টার কম, 12 ঘন্টা। গরমের রোজা বেশির থেকে বেশি 15 ঘন্টা, ঠিক না? তখন কি বলে? কয়েক ঘন্টার রোজা তো, ইফতারির ওয়াক্ত হইতে দেরি, খাওন হইতে দেরি হবে না, তারপরে তো খাওনি খাওন, ঠিক না? একবারে টানা সেহরি পর্যন্ত খাও, যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না দেয়। হায়, মুসলমান যদি এরকমও বলতো, হায়, তাহলে দুনিয়ার কালার আজকে ভিন্ন হতো। মুসলমান যদি এরকম বলতো যে 60-70 বৎসরের জীবন তো, তারপরে তো জান্নাতে খাওনি খাওয়ান, 60-70 বৎসরের জীবন তো, তারপরে তো জান্নাতে মজাই মজা। কিন্তু না, আমি বুঝতে পারলাম না, বুঝাইতে পারলাম। আমার যুবকের তো জান্নাতের কোনো ধারণাই নাই। ওরা তো ভাবে 14 তারিখ কি জান্নাতে হবে, এই জন্য দুনিয়ায় আশা মিটায় নিতেছে। কিন্তু ওরা জানে না 14 তারিখে জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে, ঘন্টায় ঘন্টায়। কি? আরে ঘন্টা আমি বড় বলে ফেলছি, মুহূর্তে মুহূর্তে হবে, ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে। ভিডিও কল আসবে ছবি সহ, আর ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয় না। আজকালকা ফোন করলে
নিজের বাইক না থাকলেও বন্ধুরটা তালাশ করে, ঠিক না? কয় কম সময় দিছে তো দোস্ত বাইকটা দে না, একটু টান দিয়ে দেখা করে আই, ঠিক না? কি মাথা বানায় নিচে করে ফেলছে সব যুবকরা, ঠিক না? রাগ হয়ে গেল? রাগ হো না, জান্নাতে রাখা আছে, ঘন্টায় ঘন্টায় সুপার বাইকও রাখা আছে, লাহু আজনিহাতান, দুইটা টানা আছে, মিন ইয়াকুতাতিন হামরা, পেট্রোল ভরতে হবে না, কোনো সমস্যা নাই। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, যেইখানে মনে চাবে চোখের পলকে উড়া চলে যাবে। আল্লাহ বানায় রেখা দিছে। হ্যাঁ, দুনিয়াগুলার তো মেসেজ দেয় 20 জন রে লয়া দাঁড়ায় থাকে একজন, 19 জনই ছেক্কা, ঠিক না? মেসেজ দিছে ফুলের, দাঁড়ায় রয়েছে জুতা লয়া, ঠিক না? জান্নাতে এরকম না, পারফেক্ট। যে তোমাকে ফোন দিবে সে তোমার, এই জন্যই তোমাকে ফোন দিবে, নাহলে ফোন দিবে না। ওরে আল্লাহ তোমার জন্যই বানাইছে। এই দুনিয়ার এরকম মাটি দিয়া বানায় নাই, এরকম না। দুনিয়ার পেশাব পায়খানাওয়ালা না, জান্নাতে না পেশাব না পায়খানা। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই, নবীর আদর্শের জন্য শুধু শুধু জান যায় নাই, আল্লাহর হুকুমের পিছনে এরকম পাগল হয় নাই। শুধু শুধু না, ওরা কিছু দেখছে, এই জন্য আসেন। অঙ্গীকার তো করলাম যে আজকে ওয়াদা করলাম, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সত্য মনের টিকা। আর নবীর আদর্শ ছাড়বো? তাহলে আর কয়েকটা জিনিস মানতে হবে বর্তমান প্রেক্ষাপট হিসাবে। জানি না পারবেন কি পারবেন না। তওবা তো আল্লাহর কাছে করলাম, কালকে থেকে ইস্তেগফার করতে হবে। এখন থেকে ইস্তেগফার বাড়ায়া দিই, ইস্তেগফার করতে থাকি, আর আল্লাহর কাছে চোখের পানি ঝরায়া মাপ চাইতে থাকি, কাঁদতে থাকি যে আল্লাহ, আবাবিল আছে কিন্তু কাজে কেন লাগান না? মশা আছে এখনো কাজে কেন লাগান না? আমরা তো নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবি দেখি নাই, তাবি দেখি নাই, ইসলামের কোনো সোনালী যুগ দেখি নাই। আমরা তো 800 বৎসরের স্পেনের শাসন দেখি নাই। আমরা তো 600 বৎসরের ভারত মহাদেশে মুসলমানদের শাসন দেখি নাই। আমরা তো কোনো সোনালী যুগই দেখি নাই, সোনালী ব্যক্তিত্ব পর্যন্ত দেখি নাই। ও মালিক, আল্লাহর কাছে কাঁদতে থাকেন। পানি তো পানি, রক্তের বন্যা বইতেছে, তারপরও মনে হয় যেন তাকায় দেখে না, ঠিক না? এমনই তো মনে হয়। সাহায্য এখনো দেখি নাই, ঠিক না? কারণ কি? তো যেটা প্রথম কথাটা ছিল, প্রশ্ন হোক আর কথা বলার ভঙ্গি হোক, যে আমরা বিজাতিদের এত বড় আসক্ত, সবকিছু চেঞ্জ করলাম, তারপরও তাদের হাতে নির্যাতিত কেন? এটা ছিল কথার মূল। আমাদের ঘর দেখেন, আমাদের জীবন দেখেন, আমাদের চাল দেখেন, চলন দেখেন, উঠা দেখেন, বসা দেখেন, বিজাতিদের ছাপ বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের ছাপ বেশি? কোনটা? একমত? কাদের ছাপ বেশি? কয়জন যুবক, কয়টা সেলুনে পাওয়া যাবে? এক সেলুন যদি কেউ বাড়ি করতে পারে, আমার পুরস্কার দিব তাকে। পুরা নারায়ণগঞ্জে, জেলার ভিতরে, পুরা বাংলাদেশে, যে একটা সেলুনের ভিতরে আল্লাহ রসুলের চুল কাটার স্টাইল লাগানো আছে, আছে? তাহলে আমরা তো চুল কাটি ওদের স্টাইলে, ঠিক না? ওরা আমাদের মাথায় বাড়ি দেয় কেন? আমরা তো ওদের আসক্ত, ঠিক না? ওদের প্রেমে পড়ছি আমরা, ঠিক না? কেন? আজকে মুসলমান ওদের স্টাইলে কাপড় পরে, ওদের স্টাইলে চুল কাটে,